হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সোমবার 20 তারিখ, আর আজকে আমাদের এখানে আছে ভোট, তার জন্য সুরেশেরও ছুটি, আর তার জন্য আজকে আমার উঠতে একটু বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর এসে দেখো উঠেই আগে ছেলের জন্য খাবারের জল, ওদিকে বোতল ফোটানো বসিয়ে দিয়েছি, তারপর সাথে সাথে রান্নাও বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি। আর রান্না সেরে রেখে সমস্ত কাজ সেরে রেখে আজকে যাব ভোট দিতে, কারণ হেডেক নিয়ে আমি বাইরে বেরোতে পারি না। তো যাই হোক, আজকে করব মাংস। গতকালকে সুরেশ এনে রেখে দিয়েছিল অল্প করে মাংস, তো সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম যাতে আজকে খাটনিটা একটু আমার কম হয়, যেহেতু ভোট আছে, কখন যেতে হবে না হবে। এই যে রান্না করে স্নান টান করে আমি যে ঠাকুরের পুজো দেবো বলে ফুল তুলছি, কিন্তু আকাশ কিন্তু খুবই মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আসলে বেশ ভালোই হয়। আর বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে, বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। মানে এতদিনকার গরমের বৃষ্টি একদিনে উসুল করে নিয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জলও জমে গেছে। তো যাই হোক, এই বৃষ্টি শেষ হয়ে গেলে তারপর যাব ভোট দিতে। বৃষ্টি থামতে থামতে প্রায় 1:45 বেজে গেছিলো। তারপর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখো ছেলেকে নিয়ে, কারণ ছেলেকে নিয়ে গেলে আমাকে তাড়াতাড়ি দিয়ে দেবে, যেহেতু কোলের বাচ্চাও, তাই ওর জন্য ছাড় আছে আমার, তো আমাকে লাইন দিতে হবে না। তার জন্য দেখো আমি সুরেশ আর পুচকু 3জন মিলে আমরা যাচ্ছি, আর দিয়ে চলে এসেছি ডাইরেক্ট বাপের বাড়িতে, যেহেতু আমার ভোটটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়াতে, মানে একই ওয়ার্ড আমাদের তো ওর জন্য কোনো অসুবিধা হয়নি। তো চলে এসেছি বাপের বাড়িতে। এসে একটা দুর্ঘটনা ঘটে গেছে ছোট্ট করে, তার কারণ হচ্ছে বাপের বাড়িতে মানে ঢোকার যে রাস্তাটা সেখানে একটু স্লিপ হয়েছিল, তো আমি অন্যমনস্কভাবে হাঁটছিলাম, তো সেখানে পড়ে গিয়ে যে হালকা ঠোঁটের নিচে কেটে গেছিলো। তো যাই হোক, আর সেরকম কোনো কিছু হয়নি। ভোট দিয়ে চলে এসেছি এখানেই খাওয়া দাওয়া করে আমি চলে যাব আজকে বিকেলবেলা বাড়িতে। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। তো আজকের মতন এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।